চোখ রাখবো এই মুহূর্তের সবথেকে বড় খবরে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে ফালাকাটায়। রবিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 13-152 নম্বর পার্টে 7টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে পতাকা তুলে দিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এদিন সংশ্লিষ্ট ওই এলাকায় বিজেপির তরফ থেকে একটি যোগদান কর্মসূচি করা হয়, আর সেই কর্মসূচিতেই 7টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদানকারীদের বক্তব্য, বিগত কয়েক বছর ধরে কোনো ধরনের উন্নয়ন করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস, তাই উন্নয়নের নিরিখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তারা। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। অন্যদিকে আবার সামাজিক মাধ্যমে ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর পোস্ট, এই আবহেই বিভ্রান্তিকর এবং আপত্তিজনক পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিলন শেখ, বছর 32-এর ওই যুবকের বাড়ি দাইহাটের মোকামপাড়ায়। অভিযুক্ত ফেসবুকে একটি ভুয়ো খবর পোস্ট করে লেখেন, যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করল ভারত। অভিযোগ, সেই সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত এলাকার কিছু আপত্তিকর ছবিও পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ওই যুবক। সামাজিক মাধ্যমে এই পোস্ট ভাইরাল হয়, নেটিজেনরা সমাজ মাধ্যমেই প্রতিবাদে সোচ্চার হন। ঘটনায় কাটুয়া থানায় অভিযোগ দায়ের হয় এবং অভিযোগের ভিত্তিতেই পুলিশ গত রবিবার রাতেই মিলন শেখকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দেশদ্রোহিতা, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মন্তব্য, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা এবং সেনাবাহিনীর মনোবল ভাঙার মতো একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার ধৃতকে কাটুয়া মহকুমা আদালতে তোলা হয় এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।